একটা মামলা রুজু হলো। দেখুন, আজকে আমাদের যেহেতু আর কিছুদিন পরে পশ্চিমবঙ্গের নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সারা ভারতবর্ষের যুবদের আইকন রাহুল গান্ধীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে অবজারভার এসেছেন বিভিন্ন রাজ্যের। সেই অবজারভারদের আজকে আমাদের মুর্শিদাবাদ জেলা কংগ্রেসে তাদের সঙ্গে আজকে আমাদের জেলা নেতৃত্বদের একটা মিটিং ছিল। সেই মিটিংয়ে আমিও উপস্থিত ছিলাম। হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আসে যে একটা নোটিশ এসছে। তো আমি কি করব, আমি ছেলেকে বললাম ঠিক আছে তুমি রিসিভ করে নাও। নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠালো, আমি সঙ্গে সঙ্গে আমার নেতাকে পাঠালাম। মিটিং চলছে জেলা কংগ্রেসের, বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে যে অবজারভাররা এসছে সেই অবজারভাররা প্রেজেন্ট। তার মধ্যে থেকে আমাকে হোয়াটসঅ্যাপে দিল কি যে আমরা নাকি কুচবিহার জেলায়, মুর্শিদাবাদে নয়, কুচবিহার জেলায় আমরা নাকি কোনো এনডিপিএস যুক্ত কোনো কেসে যুক্ত আমি এবং আরেকজন, আমাদেরকে 4 তারিখে সেই কেসের সূত্রে ডাকা হয়েছে। যাব কি না যাবো সেটা পরের প্রশ্ন। আমি প্রথম আমার কাজ হলো যেটা আমার নেতাকে জানানো, আমার নেতাকে আমি জানিয়েছি। বিষয়টা হলো সারা বাংলা জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি যেখানে ন্যায়ের জন্য লড়াই, অন্যায়ের প্রতিবাদ, বিভিন্ন কথা শোনা যাচ্ছে, অথচ আমার মতো একটা ছেলেকে প্রায় 3 বছর জেল খাটিয়েছে। আমি 2008-এ কাউন্সিলর, আমি এখনও রানিং কাউন্সিলর, আমি মুর্শিদাবাদ জেলার অপোজিশন লিডার, মুর্শিদাবাদ বহরমপুর পৌরসভার আমি অপোজিশন লিডার, মুর্শিদাবাদ জেলার আমি SC/ST সেলের চেয়ারম্যান। সেই সুবাদে এই যেহেতু নবগ্রাম বিধানসভা SC রিজার্ভ সিট, এইটাকে আমাকে এই এলাকার ব্লক নেতৃত্বদের সঙ্গে থেকে সাংগঠনিকভাবে আলোচনা করতে এবং তাদের সঙ্গে থাকতে আমাকে নির্দেশ দিয়েছে। সেই মতো আমি আছি, এখানে যাওয়া আসা করি। আমার মানে বলার কিছু নেই ধরুন, কারণ আমার মতো একটা সাধারণ ছেলে পার্টি করি অবশ্যই। অধীরদার নেতৃত্বে অধীরদা আছে বলে আজকে আমার মতো ছেলে বেঁচে আছে, এটা পরিষ্কার কথা। আমি নিজেও জানি না যে আমাকে কতগুলো কেস দিয়েছে। রিসেন্ট শুনলাম আমাকে জাল টাকার কেস দেওয়া হয়েছে, আমার নাকি ওয়ারেন্ট হয়ে গেছে। আমি বহরমপুর পৌরসভার বিরোধী দলনেতা, আবার ভাইস চেয়ারম্যান আরেকজন আমার উপরে কেস করছে আমি নাকি সরকারি প্রপার্টিতে আগুন লাগাতে গেছি। মানে অবাক করা কাণ্ড। আমি চাইব বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করতে যে কেন খামোখায় শুধু দেখুন, যতই চেষ্টা করুক এই মুর্শিদাবাদ জেলার যারা তোলাবাজ নেতা, যারা মিথ্যের আশ্রয়ে এখানকার প্রশাসনকে ব্যবহার করছে, এই তোলাবাজ নেতারা টিএমসি পার্টির যে কতটা ক্ষতি করছে এটা টিএমসির যারা রাজ্যের নেতৃত্ব মনে হয় জানে না। তাই আমার মতো ছেলেকে কেস দিয়ে যদি ভেবে নেয় যে ভয়ে পিছিয়ে যাবে, ভয় পেয়ে যাবে, হিরো হালদারের সঙ্গে লোক থাকবে না, এটা ভুল ধারণা। আমি নিজেকে এখন কংগ্রেস কর্মী বলেই মনে করি এবং মনে করি আমার নেতা অধীর চৌধুরী, যার নেতৃত্বে আমি এখনও বেঁচে আছি। তাই যতই চেষ্টা করুক আমরা এসবের পরোয়া করি না। কেস দিয়েছে, আইনের সহযোগিতা নিব। প্রশাসন বাড়াবাড়ি করবে, আমাদের নেতা আছে, সেটা দেখে নেবে। আরে ভাই, অন্যায় না করে আমি কোথায় বাড়ি, আমার টাওয়ার, লোকেশন, মোবাইল সব কিছু দেখে নিত যে আমি জঙ্গিপুর পার হয়েছি কিনা 6 মাসের ভিতরে। আশ্চর্য ব্যাপার। রাজনীতি করতে পারবো না আমরা? এত ভয় কেন টিএমসি সরকারের? এই জেলা নেতাদের এত ভয় কেন? কার পরামর্শে আমাদেরকে এই কেসে জড়িত করা হলো? দেখুন, আগাগোড়া বরাবর আমরা বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা আছে। এই মুর্শিদাবাদ জেলার যে সমস্ত বিচারক, উকিল, বুদ্ধিজীবী লোক, তারা আমার হয়ে আগেও করেছে। আমি চাইব স্বাভাবিকভাবেই যতই কালিম আবৃত্ত করার চেষ্টা করুক, আমি সবকে, গোটা রাজ্যের তৃণমূলকে আমি দোষ দিতে যাব না। এই মুর্শিদাবাদ জেলার তোলাবাজ নেতা যারা, তাদের নেতৃত্বে আমাকে এই কেসে জড়িত করা হয়েছে। এবং আরেকজন সক্রিয়, তিনি ব্যবসাদার, ভালো ছেলে একটা,
সময় পেলে পার্টি অফিসে আসে, সময় না পেলে পার্টি অফিসে আসে না। তাকেও প্রথম আসামি করা হয়েছে, আমাকে 2 নম্বর আসামি করা হয়েছে। তিনি কি কংগ্রেস কর্মী? 100 বার কংগ্রেস। তিনি দাদাকে ভালোবাসেন, তিনি কাজ করার পরে যখন সময় পান তখন দাদার কাছে আসেন, তাকেও জড়িত করা হয়েছে। কি ভাবছেন, কেসের ডাকে কি জয় আপনি যাবেন? হ্যাঁ, মুর্শিদাবাদ জেলায় একটা বড় খেলা চলছে, ঠিক আছে? আমরা বোকা নই, আমাদের ধানের চালের ভাত আমরাও খাই। তো যেভাবে সামনে বিধানসভা নির্বাচন, যেভাবে এই প্রশাসনকে নিয়ে আবার একটা খেলা চক্রান্ত করছে না, এই খেলাতেও তৃণমূল ব্যর্থ হয়ে যাবে। কারণ সারা পশ্চিমবাংলার তৃণমূল পার্টি বদনাম হচ্ছে এইখানকার তোলাবাদ টিএমসি নেতাদের জন্য। আমি বলতে চাই বারবার, তাই অভিষেক ব্যানার্জিকে শুধু বলতে চাইবো যে আপনি দেখুন, আমরা কেসের মালা পরে নিয়েছি, যত পারেন কেস দেন, কিন্তু নোংরামোটা হচ্ছে কেন? কংগ্রেস করাই কি অপরাধ, কি বলবেন? এখন ওদের কাছে এটাই তাহলে কি অপরাধ। আপনাকে ফাঁসানো হচ্ছে? ইমা চ্যালেঞ্জ করছি তো আমি, যে আমার টাওয়ার লোকেশন মোবাইল ছাড়া আমি চলি না। দেখে নেক না সব তো প্রশাসনের হাতে, যে আমি জঙ্গিপুর পার হয়েছি কিনা 6 মাসের মধ্যে বলে দিলাম। এগুলো কি কোথায়? কুচবিহার। যা বাবা, অবাক করা কাণ্ড না? 14ই ফেব্রুয়ারি মানে কি ভালোবাসার দিন, টিএমসি পার্টি এখানকার যারা তোলাবাজ ভালোবেসে আমাকে উপহারটা দিয়েছে, ভালো, আমি আমার পথে চলবো। দেখুন, আমরা এসবে ডর পাই না, ভয় পাই না, এটা পরিষ্কার কথা। গণতান্ত্রিকভাবে প্রত্যেকটা দলেরই মানুষের অধিকার আছে যে সে কোন দলকে করবে এবং কে কাকে ভোট দেবে, সেটা একটা আলাদা বিষয়। কিন্তু আপনি কি কংগ্রেসের হয়ে লড়ছেন মুর্শিদাবাদ জেলায়, একটা মুখ আপনি, সেই কারণেই কি আপনাকে দেওয়া হয়েছে? দেখুন, মুর্শিদাবাদ জেলাটাই আমাদের, পুরো এই কংগ্রেস টিএমসি পার্টিটা যারা চালাচ্ছে না, আমাদের দলটা চলে গেছে টিএমসিতে, হাইজ্যাক করে নিয়ে গেছে যাকে বলা যায়, কিডন্যাপ করে, ভয় দেখিয়ে। তাহলে স্বাভাবিকভাবে এই যে শাসক দলের এত দুর্নীতি, সেই দুর্নীতির ভিতরে ভালো মানুষ তো আছে রে ভাই, কতদিন ভয়ে ভয়ে থাকবে? তাই মুর্শিদাবাদ জেলায় যে টিএমসি একদম মানে যে কোনো সময় ধস পড়ে যাবে, এই অবস্থায় সামনে নির্বাচন, কিছু তো খেলা দেখাতে হবে। তাই আমাদের মতো ছেলেদেরকে ভয় পাওয়ার স্বাভাবিক কথা, কারণ হাজারো আমাদের প্রতি কেস হয়েছে, অন্যায় হয়েছে, আক্রমণ হয়েছে, আমরা শাসক দলের কাছে মাথা নত করিনি। তাই মানুষের গণতন্ত্রের অধিকার নির্বাচনে দাঁড়িয়েছিলাম, আমার বহরমপুর শহরের 4 নম্বর ওয়ার্ডের মানুষ, এত অন্যায় এত অত্যাচার হওয়ার পরেও শুধু ভোট দেওয়ার ব্যবস্থা করতে পেরেছিলাম বলে তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছে। তাই নির্বাচনে জিতে পৌরসভায় যাই, পৌরসভায় যাওয়ার প্রতিবাদ করার জন্য আমাকে মিটিংয়েও ডাকা হয় না। কারণ 2008-এ যখন আমি পৌরসভার চেয়ারম্যান, যখন কাউন্সিলর হই বহরমপুর মিউনিসিপ্যালিটি, তখন আজকের ডেটে যে চেয়ারম্যান আছে সে সেদিন ওই পৌরসভার কর্মচারী ছিল। মিলিয়ে নেন, দেখে নেন। তারপরে 2022-এ যখন আবার নির্বাচনে আমি জনপ্রতিনিধি হয়ে হাজার পরিকল্পনার কাছে হার না মেনে যখন নির্বাচনের মাধ্যমে জিতে, যখন বহরমপুর মিউনিসিপ্যালিটিতে গেলাম, যখন অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলাম, আমি একজন বিরোধী দলনেতা পৌরসভা, আমাকে মিটিংয়ে ডাকা পর্যন্ত হয় না। কোটি কোটি টাকা এসছে উন্নয়নের নামে বহরমপুর শহরে, কেউ মুখ খোলার নাই, কোনো কাউন্সিলরের গুর্দার জোর নাই, কারণ তাদের মাথা বিক্রি হয়ে আছে চেয়ারম্যানের কাছে। তারা কেউ নির্বাচনে জয়ী হয়নি। যেখানে ভোট দিতে পেরেছে সেখানে বহরমপুরের মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছে, যেখানে আটকাতে পারেনি সেখানে ওরা জিতেছে। স্বাভাবিকভাবেই কাউন্সিলরদের মুখ খোলার কোনো ওখানে সে ক্ষমতা নেই। ফলে কোটি কোটি টাকা এসছে ডেভেলপমেন্টের জন্য, মিউনিসিপ্যালিটি এখন চলছে র্যান্ডাম তোলাবাজি, জায়গায় জায়গায় ঢালাই তুলে চেপটি মারা, পটি মারা, বাস মাস্টার রোল করে টাকা তুলে নেবে। মুখ খুলবো তো আমি আগামী দিনে, তাহলে ভাবধারা নষ্ট হবে না? 100 বার বহরমপুর শহরে পটি মারা হচ্ছে জায়গায় জায়গায়, একটা ঢালাই ভেঙে তাকে ভেঙে তুলে আরেক জায়গায় রেখে দিয়ে আরেক জায়গায় ভেঙে, সেটা কি ডেভেলপমেন্ট হয়? এত দুর্নীতি হচ্ছে, কেন মুখ খুলবো না? আমরা সব জানি যে কার নেতৃত্বে এই কেসে আমাদেরকে জড়িত করা হলো। ভয় পাই না আমরা? আগামী দিনে কি আন্দোলনে নামবেন? সেটা যে আমার নেতা চিন্তাধারা করবে, কি করবে, আমি সে কথা বলতে পারি? আমি একজন পার্টির কর্মী, আমি একজন জনপ্রতিনিধি, আমাকে এই কেসে জড়িত করা হয়েছে। তাই আপনাদের মাধ্যমে বলতে চাই যে আর কত হবে রে ভাই?
যা দেবে একবারে দিয়ে দেখ না। মুর্শিদাবাদ আর কেস নাই, কুচবিহারে গিয়ে কেস দিতে হলো। এটা কি আইনি পথে আপনি